জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা নিয়ে আমি রঞ্জু। একটা জিনিস আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, রাজনৈতিক দল স্বার্থে চলে। মনে রাখবেন, জনগণের বেতনে তারা তাদের আমোদ আহ্লাদ ফুর্তি এবং তাদের বিলাসিতা চলে, তাদের আত্মীয়দের বিলাসিতা চলে। ইতিমধ্যে এই দুই কাহিনীকে নিয়ে সমাজে এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট নামে অনেক ছবি হয়েছে। এছাড়া চিকিৎসা গাফিলতি নিয়ে, জীবন নিয়ে খেলা নামে এই সমস্ত ছবিগুলো দেখে এখনো যদি পাবলিকের মাথার মধ্যে কিছু না ঢুকে, বলতে হবে বিশেষ করে এই বাঙালি জাতিটা কুড়ে জাতি। আমাকে গালাগাল দিতে হলে দিন, আপত্তি নেই। আমার বক্তব্য, আপনার বাড়ির মেয়েটা কি সরকারের? আপনার বাড়ির বউ, নিজের বউ, সেটা কি সরকারের? আপনার বাড়ির বউ কিভাবে চলবে সেটা তো ঠিক করবে আপনার বাড়ির বউ আর আপনি। আপনার মেয়েটিকে রাত্রি 8টায় পাঠাবেন কি 10টায় পাঠাবেন সেটা ঠিক করবেন আপনি, সেটা সরকার নয়। এবার প্রশ্ন এখানে যাচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করবেন। আপনার বাড়ির মেয়েটি যদি রাত 6টার সময় আসার সময় যদি কোনোভাবে সে তার ইজ্জত হানি হয়, তার দায় সরকারের নিশ্চয়ই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সমাজে আইন থাকতে হবে। এবার আইন যদি থাকে তাহলে কি দেখা যাবে? দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে একটা বয়স সন্ধিকালে তাদের আকর্ষণ থাকে। তা বলে এই নয় যে একটা রেস্টুরেন্টে খাবার ভালো লাগলো বলে পুরো এক বালতিতেই আমাকে সাঁটিয়ে নিতে হবে। সেটা যেমন খেলে সে বদহজম হবে, তার হাসপাতালে ভর্তি হবে, সেই রকম একটি মেয়েকে যদি ভালো লেগে যায় কারো, তাকে সবাই মিলে গ্যাংরেপ করবে, এটা তো সমাজে কাম্য নয়। কিন্তু এখনকার সরকার বাজারে আসতে চলেছে নারী সুরক্ষা। আমি বলছি, নারী সুরক্ষা সরকার দেবে এটা ঠিক, কিন্তু আমরা কতটা সচেতন? আদৌ আমাদের তো সচেতনতা থাকতে হবে। আমরা কি সেই সচেতনতার দিকে আছি? আমি কি, মানে আপনার পরিবারে আপনার বউকে আপনি শিখিয়ে দিবেন নিশ্চয়ই আপনার মেয়েটিকে কটার সময় ফেরাতে হবে, বাইরে বাড়ির বাইরে কখন যাবে, কখন বেরোবে, এই রুটিনটা কিন্তু রাখতে হবে। এই রুটিন মাফিক না চলতে পারলে কিন্তু জীবনে সরকার বদল হলেও কিছু হবে না। সরকার তো বদল হবেই না, কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর একটি জিনের খেলায় মাতবে। কারণ এই যে ভয়ঙ্কর দিকগুলো আসছে, রাত্রিতে ছেলে মেয়ে কেউই নিরাপদ নয়। অতএব রুটিনটা ঠিক করবেন আপনি, সরকারের দেয়া রুটিনে নয়। পুলিশের কাছে আপনি যাবেন, পুলিশ বলবে তদন্ত করছি, দেখছি 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 দেখছি, কোটে দিনের পর দিন, তারিখের পর তারিখ, তারিখ মাসের পর মাস পড়তে 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 কি হবে, একটা সময় সব শেষ, তদন্ত ধামা চাপা পড়ে যাবে, আপনার মেয়েটি চলে যাবে, যেমন অভয়া চলে গেছে, যেমন নৌমিতা রক্ত দেবনাথ তিনি চলে গেছে। কি হয়েছে? তার মা পানিহাটিতে দাঁড়িয়েছে বলে তাকে দেখে মারামারি করতে লেগে পড়েছে কিছু লোক, গালাগালিজ করছে, মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে উঠছে। তাই টাকার প্রলোভনে নয়, আপনি আপনার সংসার চালাবেন আপনার কথায়। আবারও বলছি, মেয়ে মানুষ দুর্বল, তাকে সবল করবে একজন পুরুষ। তাই যেটা আপনার পরিবারের মঙ্গল হবে সেটা করবেন। রাত্রি 8টা, 6টা, 10টায় আপনার মেয়েকে আপনি বাইরে বেরোতে দেবেন না। অত্যাধিক স্বাধীনতা পেলে তারা বিগড়ে যাবে, সে মেয়েই হোক আর ছেলেই হোক। তাই আপনারা সুস্থ সমাজে ফিরে আসুন, সুস্থ গণতন্ত্রে ফিরে আসুক, এটাই চাই জ্ঞানবাণী স্টুডিও।